যাওয়ার 58 দিনের মাথায় আমার মেয়ে তুরিন আফরোজ আমাকে বাসা থেকে বের করে দেয়। অপরিচিত লোকদের ঘরে প্রবেশ নিয়ে ওর সঙ্গে আমার লাগতো কি নিয়ে আর কি। অপরিচিত লোকদের ঘরে রাতে বিরাতে ঘরে প্রবেশ নিয়ে আমার গার্ড ও ভাড়াটিয়ারা আমাকে অভিযোগ করলে, এসব নিষেধ করলে ডিজিএফআই, আর্মি, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয় দেখাতো ও মুহূর্তে ওদের ফোন করতো আর বলতো ওরা সবাই ওর বন্ধু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটু আগে তুরিন আফরোজার মায়ের মুখের কথা শুনলেন। সে নিজের মেয়েকে দোষী সাব্যস্ত করলেন, কারণ একজন চামড়া ব্যবসায়ী যার নাম হচ্ছে ব্যারিস্টার তুরিন আফরোজা, সকলেই চিনেন। এখন একজন মা কোনোদিন তার সন্তানের খারাপ চায় না, সে যে হোক না কেন। তাহলে তুরিন আফরোজা কত খারাপ হলে তার মা একদম টিভি সাংবাদিকের সামনে এসে তার কুকর্তির কথাগুলো ফাঁস করে দিল। শুধু তা না, সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে শোনাবো তুরিন আফরোজার মায়ের মুখের কথা, যে মেয়ের বিরুদ্ধে সে কিভাবে তার জবান দিয়ে তার মেয়ের কুকর্তি কথাগুলা সব ফাঁস করে দিল। দর্শক, আপনারা জানেন বর্তমানে তুরিন আফরোজা আমাদের বাংলাদেশের ওলামায়ে 1000 ওলামায়ে কারামদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুধু তা না, এবং তার অনেক অনৈতিক কাজগুলা যেগুলা সমাজে গ্রহণযোগ্য না, সেগুলা নিয়েও অনেক তোলপাড় সোশ্যাল মিডিয়াতে। তো আমি যতটুকু আমার কাছে তথ্য আছে অতটুকুই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, শোনানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। যাওয়ার 58 দিনের মাথায় আমার মেয়ে তুরিন আফরোজ আমাকে বাসা থেকে বের করে দেয়। অপরিচিত লোকদের ঘরে প্রবেশ নিয়ে ওর সঙ্গে আমার লাগতো কি নিয়ে আর কি। একজন মা তার স্বামীর বাড়িতে থাকতো, আর তার স্বামী যখন মারা যায়, অর্থাৎ তুরিন আফরোজার বাবা যখন মারা যায়, তখনই এই তুরিন আফরোজা বাসা ভাড়া সবসময় নিয়ে চলে আসতো, তার মাকে দিত না। অথচ তার মা সেই বাসা ভাড়া দিয়ে তার সংসার চালাতো, ওষুধ বড়ি সবকিছু চলতো। কিন্তু তুরিন আফরোজা তার দক্ষতা দেখিয়ে, তার দাপট দেখিয়ে, তার ক্ষমতা দেখিয়ে তার মাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তার বাসা ভাড়া যা ছিল তার মাকে না দিয়ে সে তার হাতের মুঠে নিয়ে আসে। প্রিয় দর্শক, শুধু তা না, আমরা আরো শুনবো। সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সাথে দেখতে থাকুন। যেমন আমার ভাড়াটিয়াদের কাছ থেকে সবসময় ভাড়ার টাকা আমি নিতাম। আমার স্বামী 2000 সালে অবসর গ্রহণ করেন। তারপর থেকে এই বাড়ি ভাড়ার টাকা দিয়ে আমার সংসার চলতো এবং সেই টাকাটা আমার কাছ থেকে এবং সেই টাকা দিয়ে আমার বাসা খরচ এবং ওষুধপত্র আমাদের দুজনে চলতো। এরপরে ওর বাবা মারা যাওয়ার পর সে ভাড়াটিয়ার কাছ থেকে জোর করে সেই টাকাটা নিয়ে নেয়। অপরিচিত লোকদের ঘরে প্রবেশ নিয়ে ওর সঙ্গে আমার লাগতো কি নিয়ে আর কি। অপরিচিত লোকদের ঘরে রাতে বিরাতে ঘরে প্রবেশ নিয়ে আমার গার্ড ও ভাড়াটিয়ারা আমাকে অভিযোগ করলে, এসব নিষেধ করলে ডিজিএফআই, আর্মি, পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভয় দেখাতো ও মুহূর্তে ওদের ফোন করতো আর বলতো ওরা সবাই ওর বন্ধু। প্রিয় দর্শক, শুনলেন বিভিন্ন সময় রাতের বেলায় তুরিন আফরোজা তার বাসার মধ্যে সরকারি কর্মকর্তাদেরকে জায়গা দিত, তাদের সাথে চামড়া আদান প্রদান করত। এটা আমার মুখের কথা না, জনগণের মুখের কথা, এবং স্বয়ং তার মা নিজ মুখে কথাগুলা বলেছে যে বিভিন্নভাবে র্যাব, পুলিশ, আর্মি এবং বিভিন্ন পেশার মানুষদেরকে তার বাসায় ডেকে নিয়ে আসতো এবং তাদের সাথে করত অসামাজিক কার্যকলাপ যেগুলা আছে, যেগুলো একেবারে নির্মত নির্দিষ্ট সে ধরনের কাজ এবং আচরণ তাদের সাথে করত। প্রিয় দর্শক শ্রোতা, তাই আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করবেন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো যদি মতামত থাকে অবশ্যই সেটাও আপনারা মতামত করতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি। দেখা হবে আরো কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।